নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো গতকাল যেভাবে ডার্বি ম্যাচে আমাদেরকে নিরাশ করলো মোহনবাগান দল, ম্যাচের শুরুতেই আমি বলেছিলাম যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে প্লেইং ইলেভেনে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে ড্র করলেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল কোয়ালিফাই করে যাবে। যেখানে মোহনবাগান দলকেই কিন্তু যা করার সব কিছু করতে হবে, অ্যাটাক করে গোল করে ম্যাচটা জিততে হবে, না হলে কিন্তু মোহনবাগান দল সুপার কাপ থেকে ছিটকে যাবে। আর সেটাই হলো, মোহনবাগান দল কিছুই করলো না, মোহনবাগান দল ম্যাচটা জিততেও পারলো না শেষ অবধি। কিন্তু এই ম্যাচটা ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল এফসি দল কোয়ালিফাই করে গেল সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে। যেখানে অবশ্যই মলিনার গেম প্ল্যান কী ছিল সেটা নিয়ে তো মলিনাই জানে। মলিনা এবং জুয়ান ফার্নান্ডোর গেম প্ল্যান কিন্তু আজও অবধি ঠিক করে বোঝা গেল না। যেখানে হাবাসের গেম প্ল্যান কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। আর হাবাস যে যে দলের দায়িত্ব নিয়েছে সেই দলের দায়িত্বেই সে কিন্তু সফল হয়েছে এবং সবাইকে কিন্তু খুশি করিয়েছে। হাবাস দাদু যদি এখন থাকতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত অন্যরকম নিয়ে মলিনাকে ফেরায় এবং মলিনা কিন্তু এখনও অবধি হয়তো ট্রফি দিয়েছে, কিন্তু তার যে গেম প্ল্যান সেটা কিন্তু এখনও অবধি ঠিকভাবে বোঝাতেই পারলো না সমর্থকদের যে সে কী পরিকল্পনা অনুযায়ী খেলে প্রত্যেকটা ম্যাচ। এছাড়া বন্ধুরা, গতকালের ম্যাচ শেষ হওয়ার পর তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে একদম সরাসরি বলে গেছেন যে তার প্লেয়ার সাইনিং করার ক্ষেত্রে কোনো হাত নেই। যে প্লেয়াররা সই হয়েছে মোহনবাগান দলে সেই সমস্ত প্লেয়ারদের সই করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তার এতে কোনো হাত নেই। সে কিন্তু বিদেশি মিডফিল্ডার চেয়েছিল, সে তার মতে যে সমস্ত ফুটবলার দরকার সেই সমস্ত ফুটবলারদের পায়নি। ম্যানেজমেন্ট নিজের ইচ্ছামতো প্লেয়ার সই করিয়েছে, বিদেশি প্লেয়ার সই করিয়েছে। যেখানে মলিনা চেয়েছিল, শুরু থেকেই চেয়েছিল যে একটা বিদেশি মিডফিল্ডার দরকার তার, কিন্তু সেটা সে পায়নি। এবং শুরু থেকে বলতে যখন আইএসএল কাপ গত বছর জিতলো তখন থেকেই সে বলছিল যে এই দলে তার একটা বিদেশি মিডফিল্ডার দরকার। অবশ্যই বিদেশি মিডফিল্ডার দরকার, কারণ আপুইয়া একটা ছেলে কতটা ওয়ার্কলোড নিয়ে খেলবে প্রতিদিনের ম্যাচে তোমরা দেখেছো। যদি আপুইয়ার পাশে ওই আহমেদ জাহু এরকম টাইপের একটা যদি প্লেয়ার পেতো আপুইয়া, তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠ একদমই অন্যরকম লাগতো। যেখানে ইস্টবেঙ্গল এফসি দল গত 3টে ডার্বি ম্যাচে 90 মিনিটের মধ্যে কিন্তু কোনো গোল করতেই দেয়নি, বা 90 মিনিটের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলকে মোহনবাগান দল হারাতে পারেনি। হ্যাঁ, একটা ম্যাচ জিতেছে, যেটাও কিন্তু লাকের জোরে আমার মনে হয়, কারণ ট্রাইব্রেকারে ভাই কী হবে সেটা কেউ জানে না। ইস্টবেঙ্গল এফসি দলও জিততে পারতো, দেবজিৎ কিন্তু সেভ দিতেই পারতো গত ডার্বি ম্যাচে, কিন্তু সেখানে বিশালকায় দিয়েছে এবং মোহনবাগান দল ওই একটা সেভেই জিতেছে। তো সেই অবধি এই গত 3টে ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল অনেকটাই ভালো পারফরমেন্স করেছে। একদম পুরনো ইস্টবেঙ্গল এফসি দলকে দেখতে পাচ্ছি, যেটা বলতে বাধ্য হচ্ছি। যে সমীকরণটা গত কয়েক বছরে ছিল যে একদম একতরফা ডার্বি ম্যাচ হতো, মোহনবাগান দলই জিততো, সব কিছুই মোহনবাগান দলই করতো, সেই ডার্বি ম্যাচ কিন্তু আমরা গত ম্যাচে আর দেখতে পেলাম না। অন্তত এই বছরে এখনও অবধি দেখতে পারিনি, কারণ মোহনবাগান দল খুবই ফালতু পারফরমেন্স করছে। যেখানে ডিমিত্রি পেট্রাস, রবসন রবিনহো, জেসন কামিংস, ডিমিত্রি পেট্রাস রবসন রবিনহো নিয়ে কথা বলছি, কিন্তু জেসন কামিংসকে নিয়েও কথা বলতে হবে। সে কোনোরকম তার খেলা একদমই আমার পছন্দ হয় না, যেটা একদম পরিষ্কার কথা। কিন্তু সে অনেক সময় অনেকভাবেই গোল করে ম্যাচ জিতিয়েছে, ম্যাচ উইনিং করিয়েছে, ট্রফিও জিতেছে। তাই কিছু সেই রকমভাবে আর কি বলি না, কিন্তু আমার তার খেলা একদমই পছন্দ হয় না। এবং বেশ কিছু পরিবর্তন দরকার, যে পরিবর্তনগুলো অবশ্যই আসতে চলেছে। বিদেশি মিডফিল্ডার খুব সম্ভবত আসতে চলেছে মোহনবাগান দলে। এছাড়া বন্ধুরা, শুধু বিদেশি ফুটবলার নয়, ডিমিত্রি পেট্রাস, রবসন রবিনহো বা জেসন কামিংসের মধ্যে যে কোনো একজন চলেও যেতে পারে। ডিমিত্রি পেট্রাসের বিষয়টাই সব থেকে এগিয়ে রয়েছে। তারপর মলিনাও কিন্তু চলে যেতে পারে, কারণ মলিনা এর আগে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু কোনোরকম আঙুল তুলে প্রশ্ন ছোড়েনি বা প্রশ্ন করেনি, যেটা গতকাল করে গেল, যে একদম সম্পূর্ণ দোষ কিন্তু ম্যানেজমেন্টকে দিয়ে গেল। আর ম্যানেজমেন্ট কিন্তু দোষ দেওয়া ম্যানেজমেন্ট হয়তো নাও রাখতে পারে, বা মলিনাও হয়তো জানতে পারছে, বুঝতে পারছে যে তার দায়িত্ব শেষ হবে হয়তো। নাহলে এতদিন সে কিন্তু কোনোরকম দোষারোপ করেনি, নিজেও দোষ নিয়েছে, নিজের ঘাড়ে দোষ নিয়েছে, কিন্তু ম্যানেজমেন্টকে কোনোরকম দোষারোপ করেনি। গতকালের ম্যাচ শেষ হওয়ার পরই সে কিন্তু এরকম দোষারোপ করলো। তো দেখা যাক শেষ অবধি কী হয়। মলিনা যদি চলে যায়, মলিনার বদলে কিন্তু অবশ্যই হাবাসকে যদি ফেরানো হয় সেটা কিন্তু খুবই ভালো হয়।
হাবাস আসলে কিন্তু আবারও এই টিমে জোর একদমই অন্যরকম হয়ে যাবে। আর যতবার হাবাস এইভাবে ফিরেছে, হাবাস যখন শুরু থেকে থাকে তখন তো অন্য লেভেলের থাকে, কিন্তু যখন হাবাস এই যে মাঝখানের সিজনে ফিরে আসে তখন কিন্তু মোহনবাগান দলকে আরও শক্তিশালী মনে হয়। তো দেখা যাক শেষ অবধি কী হয়। বেশ কিছু পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে আইএসএলের আগে, কারণ আইএসএল এখনও অবধি এই বছরের সে হবে নাকি নতুন বছরে হবে সেটাই দেখার রয়েছে।